এখন কলা পাতা সেঁকছি কেন? এটা দিয়ে কী বা বানাবো? এটাই ভাবছেন তো? হ্যাঁ, আপনারা যেটাই ভাবছেন সেটাই বানাবো। এখন তো ইলিশ মাছ পাওয়া যাবে না, আর আমাদের এই গ্রাম সাইডে ভেটকি মাছ অতটা অ্যাভেলেবেলও নয়। হঠাৎ পাতুরি খেতে মন চাইলো, তাই যেই মাছ পেয়েছি সেই মাছ দিয়েই পাতুরি বানাবো। ভাগ্যক্রমে আজ বড় রুই মাছ পেয়েছি, তাই আজ বানাবো রুই মাছের পাতুরি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই চ্যানেলে। বাড়িতে নারকেল ছিল না, হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই বানাবো। পাতুরির জন্য একটা পেস্ট তো লাগবেই, সেই পেস্টটাই বানাবো। নিয়েছি আমি গোটা জিরে, কিছুটা সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এটাকে মিহি করে বেটে নেব। আর এর সাথে নিয়েছি একটু রসুন। এবার হলুদ, নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার মাছগুলোর গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। কলা পাতাটাকে তো আগেই সেঁকে নিয়েছি আমি। এই কলা পাতা একটু না সেঁকে নিলে এই বাঁধার সময় ফেটে যায়, তাই কলা পাতাটা অবশ্যই সেঁকে নেবেন। কলা পাতার মধ্যে মাছটাকে দিয়ে যে বাড়তি মশলাটুকু পড়ে আছে সেই মশলাটুকু দিয়ে দেবো সব মাছগুলোতে। ওর থেকে একটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আমি। কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেলের গন্ধটাই আলাদা রকম লাগে। এবার সুতো দিয়ে ভালো করে বাঁধতে হবে, টাইট করে একটু। আমি এটাকে ভাপে সেদ্ধ করব না, আমি এটাকে সামান্য সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, না হলে সব দিক হবে না। হঠাৎ করে পাতুরি খেতে মন চাইলে বা বাড়িতে কোনো অতিথি চলে এলে সামান্য কিছু উপকরণ দিয়ে যে কোনো মাছ দিয়েই এই রকম পাতুরি আপনিও বানিয়ে নিতে পারবেন। পাতুরিগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার খুলবেন আর গরম ভাতেই দেবেন। পাতুরিটাকে একটু গরম গরম দেবার চেষ্টা করবেন। দেখছেন তো আমার একদম গরম গরম, দেখুন একদম ধোঁয়া বেরোচ্ছে। এই রকম পাতুরি পেলে অতিথি আর কিছুই চাইবে না। সকলকে ধন্যবাদ।